তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের সিসি 13 পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সেফটি ভালভ তত্ত্ব বা ষড়যন্ত্র তত্ত্ব এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, এখানে ষড়যন্ত্র তত্ত্ব বা এখানে বলা হয়েছে সেফটি ভালভ তত্ত্ব। বিষয়টা নিয়ে জানতে গেলে আমাদেরকে জাতীয় কংগ্রেস সম্পর্কে জানতে হবে। জাতীয় কংগ্রেস তৈরি হয় 1885 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, এবং এখানে সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রায় 72 জন প্রতিনিধিকে সামনে রেখে এই জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এই বোম্বাইয়ের সংস্কৃত কলেজে। এখন এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ভারতবর্ষে একটা নতুন যুগের সূচনা হয়, বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এবং রাজনৈতিক ইতিহাসে একটা নতুন যুগের সূচনা করে, এমনটা মনে করেন ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। তা যাই হোক, জাতীয় কংগ্রেস তৈরি হলো, কিন্তু জাতীয় কংগ্রেস কে তৈরি করলো তা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। বিশেষ করে জাতীয় কংগ্রেসের এক ঐতিহাসিক যিনি লিখেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাস, এই গ্রন্থে ডক্টর পট্টভি সীতারামাইয়া তিনি বলেছেন যে 1877 সালে যখন দিল্লিতে মহারানী ভিক্টোরিয়ার জন্য এক দরবার অনুষ্ঠিত হয়, এই দরবার থেকেই একটা সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা প্রথমেই উপলব্ধি করা হয়। যাই হোক, পরবর্তীকালে গিয়ে জাতীয় কংগ্রেস তৈরি হয় এবং এই জাতীয় কংগ্রেস তৈরির পিছনে অনেকে মনে করেন যে অ্যালান অক্টাভিয়ান হিউম নামে এক অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী, তিনি ছিলেন এই জাতীয় কংগ্রেসের জনক বা তিনি ছিলেন এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। কে কে মনে করেন এই রকম বিষয়টা? মনে করেন এই জাতীয় কংগ্রেসের যে প্রথম সভাপতি সেই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা গ্রন্থ লিখেছিলেন, দ্য ইন্ট্রোডাকশনস টু ইন্ডিয়ান পলিটিক্স। এই গ্রন্থে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন যে জাতীয় কংগ্রেস তৈরির পিছনে হিউমের অনেকটাই অবদান রয়েছে। এছাড়া হিউমের যে জীবনীকার সেই উইলিয়াম ওয়েডারবার্ন, যিনি জাতীয় কংগ্রেসের পঞ্চম সভাপতিও হয়েছিলেন, সেই উইলিয়াম ওয়েডারবার্ন একটি গ্রন্থ লেখেন, অ্যালান অক্টাভিয়ান হিউম দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই গ্রন্থে উইলিয়াম ওয়েডারবার্ন তিনি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার রূপে হিউমের নাম উল্লেখ করেছেন। এছাড়া আরো অনেক ব্যক্তি, যেমন মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে এবং নিমাই সাধন বসু তার গ্রন্থে মেনে নিয়েছেন যে অ্যালান অক্টাভিয়ান হিউমই হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এখন এই উইলিয়াম ওয়েডারবার্ন, যিনি হিউমের জীবনীকার, তিনি দেখাতে চেয়েছেন যে অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন ইংরেজ সরকারের এক সচিব পদে নিযুক্ত এক কর্মচারী, এই অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউমের জন্ম 1829 সালে এবং তার মৃত্যু 1912 সালে। তিনি যখন কর্মরত অবস্থায় ছিলেন, ব্রিটিশ সরকারের কর্মচারী ছিলেন, সেই সময়টা ছিল 1870 থেকে 79। যখন অ্যালান অক্টাভিয়ানের বয়স ছিল 40 থেকে 50, এই সময়ে তিনি ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের একাধিক নথিপত্র দেখার সুযোগ পান। প্রায় 7টি বড় বড় খণ্ডে বিভক্ত 30,000 দলিল তিনি দেখেন বা পাঠ করেন এবং এ থেকে উপলব্ধি করতে পারেন যে এই ব্রিটিশ শাসনের ফলে, ব্রিটিশদের শোষণের ফলে এ দেশের যারা নিম্ন শ্রেণীর মানুষ, দরিদ্র মানুষ, এদেশের সেই নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ যখন তখনই বিদ্রোহের আকারে ফেটে পড়তে পারে, যেমনটা 1857 সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে আমরা দেখি। ঠিক সেই রকম ভাবে এদেশের নিম্ন শ্রেণীর মানুষরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্রোহ সংগঠিত করতে পারে। এখন এই বিপদের হাত থেকে ব্রিটিশ সরকারকে বাঁচানোর জন্য অ্যালান অক্টাভিয়ান হিউম একটা সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এই রাজনৈতিক সংগঠনের ভিতর দিয়ে ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তাদের যে দাবি দাওয়া সেগুলো এই আন্দোলনের ভিতর দিয়ে তুলে ধরবেন এবং এই আন্দোলনের ভিতর দিয়ে এই ভারতবাসীর ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করা হবে। এই উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ ব্রিটিশ সরকারকে
এখানে সেফটি দেওয়ার জন্য, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য অ্যালান অক্টাভিয়ান হিউম এই জাতীয় কংগ্রেস তৈরির পরিকল্পনা করেন। আসলে সেফটি ভালভ মানে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক। সেফটি ভালভ অর্থাৎ নিরাপত্তা, এখানে নিরাপত্তা বাতি যেটা সেফটি মানে যেটা তৈরি করা হয়, সেফটি ল্যাম্প, কয়লা খনিতে কাজ করার জন্য শ্রমিকদের এই হামফ্রে ডেভি তৈরি করেছিলেন এই সেফটি ল্যাম্প। সেই কনসেপ্ট থেকে এখানে চলে এসেছে এই সেফটি ভালভ তত্ত্ব অর্থাৎ নিরাপত্তা বাতি। এখানে ব্রিটিশ সরকারের একটা নিরাপত্তা দেওয়ার জন্য, ব্রিটিশ সরকারকে সেভ করার জন্য অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতবাসীদের ক্ষোভকে একটা রাজনৈতিক আন্দোলনের ভিতর দিয়ে, একটা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে পরিচালনা করতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে উঠে এসেছে এই সেফটি ভালভ তত্ত্ব। তো যাই হোক, অ্যালান অক্টাভিয়ান হিউম এই উদ্দেশ্যে অর্থাৎ ব্রিটিশ সরকারকে সেভ করার জন্য তিনি এই জাতীয় কংগ্রেস তৈরি করার পরিকল্পনা করেন এবং এই উদ্দেশ্যে 1883 পয়লা মে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেন এবং সেখানে একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করার জন্য শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে আহ্বান করেন। এবং একটা সময় দেখা যায় যে 2 বছর বাদে তিনি একটা সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করেন পুনাতে, যদিও সেটা কার্যকরী হয়নি। অবশেষে 1885 সালের 28 থেকে 30 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস সংস্কৃত কলেজে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে 72 জন প্রতিনিধিকে নিয়ে এই জাতীয় কংগ্রেস তৈরি হয়। তাই জাতীয় কংগ্রেস তৈরির পিছনে আমরা অ্যালান অক্টাভিয়ান হিউমের অবদান সবার আগে দেখি। এখন অনেকে আবার বলছেন যে এই জাতীয় কংগ্রেস তৈরির পিছনে সেই সময়কার যিনি গভর্নর ছিলেন, সেই লর্ড ডাফরিন, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে উঠে আসে এই ষড়যন্ত্র তত্ত্ব। ষড়যন্ত্র তত্ত্ব বলতে এখানে অ্যালান অক্টাভিয়ান হিউম যখন জাতীয় কংগ্রেস তৈরি করবেন তখন তিনি কিন্তু ইংল্যান্ডের ভারত বন্ধু বিভিন্ন ব্যক্তির সাথে দেখা করেন, যেমন লর্ড রিপন, লর্ড ব্রাইস এবং ডাফরিনের মতো ব্যক্তিদের সাথে তিনি আলোচনা করেন এবং ডাফরিনকে বোঝান, বড়লাটকে বোঝান হিউম যে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর এই যে ক্ষোভ, এই যে তাদের বিদ্রোহ করার এই যে আশঙ্কা, সেই আশঙ্কাটাকে থেকে ব্রিটিশ সরকারকে নিরাপত্তা দিতে গেলে একটা রাজনৈতিক সংগঠন তৈরি করে এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলনকে ওই রাজনৈতিক পথে পরিচালনা করলে তবেই ব্রিটিশ সরকার এখানে সেফ হবে। এই জন্য এখানে হিউম ডাফরিনকে বলেন যে তার পরিকল্পিত যে চিন্তা ভাবনা সেটাকে যদি ব্রিটিশ সরকার গ্রহণ করে তবেই ব্রিটিশ সরকার একটা সেফটি ভালভ পাবে, অর্থাৎ একটা নিরাপত্তা বাতি তারা পাবে। তবে ডাফরিনের এখানে কিন্তু কিছুটা ভিন্ন মত ছিল। ডাফরিন চেয়েছিলেন যে এই রাজনৈতিক সংগঠন শুধুমাত্র সামাজিক সমস্যাগুলো তুলে ধরাই নয়, এই রাজনৈতিক সংগঠনের ভিতর দিয়ে ভারতবাসীর নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত সমস্যা এই সংগঠনের ভিতর দিয়ে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তুলে ধরবে। এবং ডাফরিন এটাও চেয়েছিলেন যে ব্রিটিশ সরকার বা ইংল্যান্ডে যে বিরোধী দল যেমন কাজ করে, সরকারের দোষ ত্রুটি সমালোচনা করে, ঠিক সেই রকম ভারতের এই রাজনৈতিক সংগঠন ব্রিটিশ সরকারের দোষ ত্রুটি তুলে ধরে ভারতবাসীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক সমস্যাগুলো তারা সামনে নিয়ে আসবে। অর্থাৎ এখানে এই রাজনৈতিক দলটি বা সংগঠনটি এখানে হার ম্যাজিস্ট্রেট অপোজিশনের ভূমিকা পালন করবে, এমনটাই মনে করেছিলেন ডাফরিন। তো যাই হোক, ডাফরিন এবং এখানে হিউম দুজনে আলোচনা সাপেক্ষে অর্থাৎ একটা ষড়যন্ত্র করে এই জাতীয় কংগ্রেস তৈরি করেন। তাই এটাকে বলা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব বা হিউম ডাফরিন কনস্পিরেসি। এখন এই হিউম ডাফরিন কনস্পিরেসির ভিতর দিয়ে শেষ পর্যন্ত দেখা যায় যে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে এবং জাতীয় কংগ্রেসের ভিতর দিয়েই জাতীয় আন্দোলন পরিচালিত হচ্ছে। তা এখানে সেফটি ভালভ তত্ত্বের কথাটি লালা লাজপত রায় 1913 সালে যে প্রকাশ করেছিলেন তার ইয়ং ইন্ডিয়া পত্রিকা, সেই পত্রিকায় তিনি নরমপন্থী কংগ্রেসী নেতৃবৃন্দকে আক্রমণ করতে গিয়ে তিনি এই সেফটি ভালভ তত্ত্বটি প্রথম তুলে ধরেন। এছাড়া আমরা ষড়যন্ত্র তত্ত্বের কথা জানতে পারি, ষড়যন্ত্র তত্ত্বটিও কিন্তু তুলে ধরছেন বিভিন্ন ঐতিহাসিকরা পরবর্তীকালে আধুনিক ভারতে। তা যাই হোক, এই ছিল সেফটি ভালভ তত্ত্ব, যেটা হিউম
এই সেফটি ভাল্ভ তত্ত্বের অবতারণা করেন ব্রিটিশ সরকারকে সেভ করার জন্য। তাদের যে ক্ষোভ অসন্তোষ সেটাকে একটা রাজনৈতিক আন্দোলনের ভিতর দিয়ে পরিচালনা করে ব্রিটিশ সরকারকে তিনি সেভ করতে চেয়েছিলেন, তিনি নিরাপত্তা দিতে চেয়েছিলেন। আর অন্যদিকে সেটা করতে গিয়ে হিউম আর ডাফরিন, বড়লাট ডাফরিন দুজনে মিলে যে আলোচনা করেন, যে ষড়যন্ত্র করেন, যে বোঝাপড়া করেন, সেই বোঝাপড়াটাকে আমরা এখানে বলছি ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি। তো এই এর যে অ্যান্সার 5 নম্বরের, সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করব। দেখো এটা দুটো প্রশ্ন, এটাও সেফটি ভাল্ভ তত্ত্ব 5 নম্বরের একটা টিকা, আবার এখানে ষড়যন্ত্র তত্ত্ব 5 নম্বরের টিকা। দুটো আলাদা আলাদা প্রশ্ন হয় এবং আলাদাভাবে প্রশ্ন আসে, আবার অনেক সময় দুটো কিন্তু একসাথেও আসে। তা আমি এটা একসাথে অ্যান্সার লেখাচ্ছি, অ্যান্সারটা বড় হবে কারণ সেফটি ভাল্ভ তত্ত্ব 5 নম্বরের একটা টিকা, আবার এখানে ষড়যন্ত্র তত্ত্বটি 5 নম্বরের টিকা। আমি অ্যান্সারটা সেইভাবে মেনশন করে তোমাদের সামনে তুলে ধরছি। 6M হিস্ট্রি সিসি 13 সেফটি ভাল্ভ তত্ত্ব বা ষড়যন্ত্র তত্ত্ব। দেখো 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতীয় জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে 1885 খ্রিস্টাব্দের একেবারে শেষ লগ্নে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ফলে ভারতীয় রাজনৈতিক জীবনে এক নবযুগের সূচনা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস গ্রন্থের রচয়িতা ডক্টর পট্টভি সীতারামাইয়ার মতে কংগ্রেসের জন্ম বৃত্তান্ত রহস্যাবৃত। তার মতে 1877 খ্রিস্টাব্দে মহারানীর ভিক্টোরিয়ার সম্মানে অনুষ্ঠিত দিল্লি দরবারে ভারতের নানা অঞ্চলের নেতারা সমবেত হন এবং সেখান থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিকল্পনা আসে। এরপরে দেখো রয়েছে সেফটি ভাল্ভ তত্ত্ব নিয়ে এবার পরের প্যারা। এই প্যারাতে আমরা সেফটি ভাল্ভ তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং পরের প্যারাতে ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী অ্যালান অক্টাভিয়ান হিউম 1829 থেকে 1912 কে জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা বলে থাকেন। হিউমের জীবনীকার ও অন্যতম কংগ্রেস সভাপতি উইলিয়াম ওয়েডারবার্ন রচিত অ্যালান অক্টাভিয়ান হিউম ফাদার অব দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থ থেকে জানা যায় যে 1870 থেকে 79 খ্রিস্টাব্দ ভারত সরকারের দায়িত্বপূর্ণ সচিব পদে নিযুক্ত থাকার সময় সিমলাতে অবস্থানকালে তিনি স্বরাষ্ট্র দপ্তরের বহু গোপনীয় সরকারি দলিলপত্র দেখার সুযোগ পান। 7টি বৃহৎ খণ্ডে রক্ষিত প্রায় 30,000-এরও বেশি এইসব দলিল দেখে তিনি সিদ্ধান্তে আসেন যে সরকারি দমন নীতির ফলে সমগ্র ভারত, বিশেষ করে দেশের নিম্ন শ্রেণীর লোকেরা যে কোনো সময়ে বিদ্রোহ করতে পারে। তাই দেশের শিক্ষিত সম্প্রদায়কে এই বিদ্রোহ থেকে দূরে রেখে তাদের প্রগতিশীল মতামতকে নিয়মতান্ত্রিক পথে চালিত করে তিনি ভারত থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করতে সচেষ্ট হন। এই কারণে ব্রিটিশ সরকারের সাথে তিনি সেফটি ভাল্ভ বা ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক হিসেবে কংগ্রেস প্রতিষ্ঠায় উদ্যোগী হন। হিউমের নিজের কথায়, আমাদের নিজেদের কার্যাবলীর ফলে যে ভয়াবহ শক্তির উদ্ভব ঘটেছে তার হাত থেকে রেহাই পেতে গেলে জরুরি প্রয়োজন সেফটি ভাল্ভের। আমাদের কংগ্রেসের আন্দোলনের চেয়ে দক্ষ সেফটি ভাল্ভ বোধ হয় আবিষ্কার করা যাবে না। এই উদ্দেশ্যে 1883 1 মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে তিনি দেশের সামাজিক, রাজনৈতিক, মানসিক ও নৈতিক উন্নতির জন্য তাদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওই বছরই তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। পুনাতে ওই বছরই তিনি একটি সর্বভারতীয় সম্মেলন আহ্বানের পক্ষপাতী ছিলেন, কিন্তু সম্মেলন শুরু হওয়া হয় আরো 2 বছর বাদে। পরে ভারত ও ইংল্যান্ডে লর্ড রিফন, লর্ড জন ব্রাইট প্রমুখ বিশিষ্ট ব্যক্তি ও ভারত বন্ধু, এমনকি ভাইসরয় লর্ড ডাফরিনের সঙ্গেও তিনি আলোচনা করেন। এইভাবে 1885 ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখো রয়েছে ষড়যন্ত্র তত্ত্ব। দেখো যদি সেফটি ভাল্ভ তত্ত্ব 5 নম্বরের এই পর্যন্ত তোমরা লিখতে পারবে। এরপরে রয়েছে ষড়যন্ত্র তত্ত্ব। তো সেফটি ভাল্ভ তত্ত্ব লিখতে গেলে ষড়যন্ত্র তত্ত্ব উল্লেখ করতে হয়, কারণ দুটি বিষয় একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, একই মুদ্রার এপিঠ ওপিঠ। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হিউমের জীবনীকার ও জাতীয় কংগ্রেসের 5ম সভাপতি উইলিয়াম ওয়েডারবার্ন ও পট্টভি সীতারামাইয়া, মার্ক্সবাদী লেখক রজনীকান্ত দত্ত প্রমুখ হিউমকেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক বলে অভিহিত করেছেন। ডক্টর নিমাই সাধন বসুও এই মতের অনুসারী। লর্ড ডাফরিনের সঙ্গে হিউমের সাক্ষাৎকার সম্পর্কে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1898-এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার রচিত ইন্ট্রোডাকশনস টু ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য ডাফরিনকেই সর্বপ্রকার গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে এটি অনেকের কাছেই একটি সংবাদ হবে যে ডাফরিনই ছিলেন জাতীয় কংগ্রেসের মূল প্রতিষ্ঠাতা। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন যে হিউম ডাফরিনকে বলেন যে তার পরিকল্পিত সর্বভারতীয় প্রতিষ্ঠানটি কেবলমাত্র সামাজিক সমস্যাবলী নিয়েই আলোচনা করবে। অপরপক্ষে ডাফরিন চান যে সামাজিক সমস্যাবলী নয়, নবগঠিত সংগঠনটি ইংল্যান্ডের বিরোধী দলের মতোই
থিওরি সরকারি দোষ ত্রুটির সমালোচনা করে হার ম্যাজেস্টিজ অপোজিশনের ভূমিকা পালন করবে। তিনি মনে করেছিলেন যে শিক্ষিত মধ্যবিত্তরা সরকারি কাজকর্মের সমালোচনা করার অধিকার পেলে তা সেফটি ভালভের কাজ করবে। এইভাবে বড়লাট ডাফরিনের আশীর্বাদ নিয়ে 1885 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জন ম্যাকলেন বলেন যে সম্ভবত ডাফরিনও একটি সেফটি ভালভ চেয়েছিলেন এবং তা হিউম কল্পিত গণবিদ্রোহের বিরুদ্ধে না হলেও অবশ্যই তা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উগ্র দলের বিরুদ্ধে। প্যারা করে উপরোক্ত এইসব বিবরণের উপর ভিত্তি করে সেফটি ভালভ তত্ত্ব বা সেফটি ভালভ থিওরি এবং হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বা হিউম ডাফরিন কনস্পিরেসি থিওরি গড়ে উঠেছে। নরমপন্থী কংগ্রেস নেতৃত্বকে আক্রমণের উদ্দেশ্যে 1916 প্রকাশিত ইয়ং ইন্ডিয়া গ্রন্থে লালা লাজপত রায় সেফটি ভালভ তত্ত্ব আলোচনা করতে গিয়ে বলেন ডাফরিনই হলেন কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তো এই ছিল ষড়যন্ত্র তত্ত্ব বা সেফটি ভালভ তত্ত্বের উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর সাজেশন অনুযায়ী আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার খুঁজে না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8327540655 নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।